আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 9-10 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 2 পেজ 5। ওকে, আর টপিকসটা হচ্ছিল নাম্বার, রাইট? তাহলে দেখো, এই যে টপিকসটা দেখো, আমরা আজকে এই টপিকসটা নিয়ে আলোচনা করব, নাম্বার, রাইট? তাহলে আমরা অ্যাক্টিভিটি এ তে কি বলছে সেটা একটু আমরা খেয়াল করি, তারপর আমরা মূল ভিডিওতে চলে যাব। দেখো, read the following true passages and notice the form of the underlined nouns, right? এখানে কি বলছে, এই প্যাসেজটি পড়ো। এখানে কয়টা প্যাসেজ দিছে জানো? দুটি প্যাসেজ দিছে, এই যে two passages, right? Two passages and notice the form of the underlined nouns, অর্থাৎ এই আন্ডারলাইন কৃত নাউন গুলো থেকে তুমি কি বুঝতে পারো সেটা একটু কি করো, দুটি প্যাসেজ পড়ে তারপর কি করো, গেস করো বা অনুমান করতে থাকো। দেখো এখানে কি বলছে, এখানে বলছে মিস্টার আসলাম ইজ আ টিচার। একটু খেয়াল করবে প্যাসেজটা, ঠিক আছে? এটা একটু ভালো করে খেয়াল করবে, আন্ডারলাইন যেগুলো আছে সেগুলো একটু খেয়াল করতে হবে। মিস্টার আসলাম ইজ আ টিচার, মিস্টার আসলাম একজন শিক্ষক। হিজ ওয়াইফ ইজ আ ব্যাংকার, এবং তার ওয়াইফ আবার কি, একজন ব্যাংকার, রাইট? দে হ্যাভ অনলি ওয়ান চাইল্ড, আর তাদের একটি কি আছে, একমাত্র একটি শিশু আছে বা ছেলে মেয়ে যাই হোক, একজন সন্তান আছে। দেয়ার্স ইজ আ স্মল ফ্যামিলি, আর তাদের এটা কি, একটা ছোট্ট একটা ফ্যামিলি। দে লিভ ইন হ্যাপি লাইফ, আর তারা কি করছে, খুব সুন্দর জীবনযাপন করছে, রাইট? এই যে দেখো, আমি যেগুলো কি করছি, মার্ক করেছি, সেগুলোর প্রত্যেকটাই কিন্তু কি দেওয়া আছে, নিচ দিয়ে আন্ডারলাইন করা আছে। তারপরে আমি মার্ক করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে দেখো, এবার আমরা প্যাসেজ 2টা একটু পড়বো। দেখো, মিস্টার এন্ড মিসেস হাসান আর টিচার্স। কি মিস্টার এন্ড মিসেস হাসান আর টিচার্স, তারা কি, মিস্টার এবং মিসেস দুজনে কি, টিচার, রাইট? দে হ্যাভ ট্রু চিলড্রেন, তাদের দুটি কি আছে, ছেলে আছে, রাইট, বা বাচ্চা আছে। বোথ অফ দেম আর স্টুডেন্টস, আর তারা প্রত্যেকে কি, স্টুডেন্ট, রাইট? অল অল দ্য ফোর মেম্বার্স, অর্থাৎ তাদের চারজনের একটি মেম্বার আছে, অর্থাৎ ফ্যামিলি অফ দিস ফ্যামিলি, এই ফ্যামিলিতে মেম্বার কতজন, চারজন। আর ফন্ড অফ বুকস, আর প্রত্যেকে কি, বই পড়তে ভালোবাসে বা বই পড়ে, রাইট? এরকম মিনিং আসে। এখন কথা হলো, আমরা দুটি প্যাসেজ আমরা পড়লাম। একটি প্যাসেজ যেটা প্রথম যে প্যাসেজটা সেটাই কি ইন্ডিকেট করছে, আর দ্বিতীয় প্যাসেজে কি ইন্ডিকেট করছে, তোমরা কি এটা এখনো গেস করতে পেরেছো? হ্যাঁ, এটা একটু আমরা যদি বিস্তারিত এখানে আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবে, এবং প্রথম এবং দ্বিতীয় প্যাসেজের মধ্যে যে ডিফারেন্ট রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। দেখো, in the first passage is of the underlined nouns denotes, দেখো, in the first passage is of the underline, প্রথম প্যাসেজে যেই আন্ডারলাইন গুলো করা আছে, যেই নাউন গুলো, denotes মানে কি জানো? denotes মানে হচ্ছে হলো তোমার হলো বোঝায়, রাইট? only one person, অর্থাৎ প্যাসেজ 1 এর যে আন্ডারলাইন করা ওয়ার্ড গুলো আছে সেগুলো কি বোঝাচ্ছে, সেই নাউন গুলো মাত্র একজনকে বোঝাচ্ছে, or things, অথবা একটা বস্তুকে বোঝাচ্ছে। on the other hand, অন্যদিকে, is underlined noun in the second passage denotes, আর অন্যদিকে সেকেন্ড 2 নাম্বার প্যাসেজের যে আন্ডারলাইন এই যে ওয়ার্ড গুলো আছে সেগুলো কি বোঝাচ্ছে, more than one person or things, আর সেগুলো একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। ওকে, তারপরে দেখো কি বলছে, দিস ইজ রিলেটেড টু নাম্বার, আর এগুলো কিন্তু নাম্বারের সাথে কি রিলেটেড, কারণ আমাদের আজকের টপিকসটা কিন্তু নাম্বার, এবং এই নাম্বারের সাথে যে রিলেটেড সেটাকেই কি করছে, বোঝাচ্ছে। এবার দেখো, a noun that denotes one person or things is said to have a singular form, অর্থাৎ নাউন যখন একজন ব্যক্তি বা একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝাবে তখন এটাকে কি বলা হয়, সিঙ্গুলার ফর্ম বলা হয়, রাইট? ফর এক্সাম্পল, দেখো এক্সাম্পলে কি বলছে, দ্য নাউন ইজ দ্য ফার্স্ট প্যাসেজ, নাউন কি, এক প্রথম প্যাসেজের কথা বলছে। প্রথম প্যাসেজে নাউনের এটা অ্যাক্টিভিটিটা দেখাচ্ছে, দেখো টিচার, এটা কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে।
তারপর ব্যাংকার একজন ব্যক্তি, চাইল্ড একজন ব্যক্তি, ফ্যামিলি একটা, এন্ড লাইফ এগুলো কি আর অল সিঙ্গুলার ফর্ম, এগুলো প্রত্যেকটাই কিন্তু সিঙ্গুলার ফর্ম, রাইট। তারপর দেখো ওয়ান দ্য আদার কন্ট্রারি, ওয়ান দ্য আদার কন্ট্রারি মানে কি অন্যদিকে বা বিপরীত। এই যে কন্ট্রারি মানে কি জানো, বিপরীত, বিপরীত বা পার্থক্য, অন্যদিকে। আর নাউন, অন্যদিকে নাউন দ্যাট ডিনোটস বোঝায় মোর দেন ওয়ান পারসন অর থিংস ইজ সাইড টু হ্যাভ প্লুরাল ফর্ম। অর্থাৎ বলছে যে অন্যদিকে নাউন যখন একের অধিক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন সেটা প্লুরাল ফর্ম হয়ে যায়, আর একজন ব্যক্তি বা একজন একটি বস্তুকে বোঝাবে তখন সেটা সিঙ্গুলার ফর্ম থাকে, রাইট। এটা আমরা বুঝতে পেরেছি। ফর এক্সাম্পল, এক্সাম্পলে ওরা কি বলছে, অল দ্য নাউন ইন দ্য সেকেন্ড প্যাসেজ, আর সেকেন্ড প্যাসেজের প্রত্যেকটা নাউনই কি দেখো একটু, টিচার্স, চিলড্রেন্স, স্টুডেন্টস, এগুলো কি, এগুলো টিচার্স দুইজন শিক্ষক, চিলড্রেন কি একের অধিক শিশু, তারপরে কি স্টুডেন্টস একের অধিক, যার কারণে এগুলো সবগুলোই কি প্লুরাল ফর্ম, অর্থাৎ এগুলোকে প্লুরাল ফর্ম বলা হয়, রাইট। এবার দেখো এখানে কি বলছে, বলছে যে নাম্বার ইজ আ গ্রামেটিক্যাল ডিস্টিংশন which tells whether a noun, রাইট। এখানে কি বলছে, ইজ আ সিঙ্গুলার অর প্লুরাল, অর্থাৎ নাম্বার এমন একটি সংখ্যা, একটি ব্যাকরণগত পার্থক্য যা একটি বিশেষ্য একবচন এবং বহুবচন কিনা তা কি করে আইডেন্টিফাই করে দেয়, বোঝাতে সাহায্য করে। আমরা এভাবে এর মিনিংটা ধরে নিতে পারি। অর্থাৎ নাম্বার এমন একটি গ্রামেটিক্যাল সংখ্যা বা এমন একটি বিশেষণ যেটা দ্বারা আমরা কি করি, একবচন না বহুবচন সেটা বুঝতে আমাদের সাহায্য করে। There are two numbers in English. ইংলিশে দুইটি নাম্বার রয়েছে, দুই ধরনের নাম্বার রয়েছে, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, একটা হলো সিঙ্গুলার নাম্বার আর একটা হলো প্লুরাল নাম্বার। এর পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো মেক করব, এই যে এগুলো আমরা কিন্তু সবই মেক করব, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা কিন্তু আনসার সহ তোমাদের সাথে শেয়ার করব এবং ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের এই ভিডিওটিতে তোমরা কোথায় বুঝতে পারছো বা কোথায় তোমাদের বোঝার সমস্যা হচ্ছে, এরকম যদি কোনো থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব ইনশাআল্লাহ।